বন্ধুরা, মার্কেটে ঢুকে আপনি কি কখনো ভেবেছেন আরেকটু অপেক্ষা করি, আরেকটু প্রফিট হোক তারপরে সেল করব? কিন্তু শেষ পর্যন্ত প্রফিট তো গেলই, বরং লস নিয়ে বেরোতে হলো। এই হচ্ছে গ্রিডের আসল চেহারা। আজকের ভিডিওতে আমি শেয়ার করব কেন স্টক মার্কেটের লোভ মানেই লস, আর কিভাবে মাইন্ডসেট কন্ট্রোল করলে প্রফিট করা যায়। কিন্তু শুরুতেই আমি আপনাদের একটা কথা বলে রাখি, ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য। আমি এখানে কোনো বাই বা সেল রেকমেন্ডেশন দিচ্ছি না। স্টক মার্কেটে ইনভেস্ট করার আগে নিজের রিসার্চ অবশ্যই করবেন। তো চলুন আজকে দেখে নেওয়া যাক গ্রিডের আসল রহস্য। দেখুন, এটা হচ্ছে একটা ট্রেডিং সাইকোলজির সিক্রেট, যেটা আমি আপনাদেরকে পুরো ডিটেলে বলবো। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ইনফরমেটিভ লাগবে। যদি আপনাদের কিছুটা ইনফরমেটিভও লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, ট্রেডিং এর কিছু সাইকোলজি সিক্রেট আছে, ঠিক আছে? তো সাইকোলজি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা ট্রেডিং এ একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। তো সেটাকে আপনাকে কন্ট্রোল করতেই হবে, সাইকোলজিকে আপনাকে স্ট্রং করতে হবে। তো দেখুন, মার্কেটে গ্রিড হলো আসল প্রবলেম, ঠিক আছে? তো মার্কেটে ট্রেডাররা সাধারণত কি ভুল করে? প্রফিট যখন আসে, ঠিক আছে, যখন ধরুন কোনো প্রফিট আসছে, তারা ভাবে আরেকটু বাড়ুক, আরেকটু সময় দেই, ঠিক আছে? আপনি ধরুন একটা ভালো একটা ট্রেড নিয়েছেন, সেটা প্রফিটের দিকে যাচ্ছে, তখন কি হয়, আপনার মনের মধ্যে এই জিনিসটা কাজ করে যে আরেকটু বাড়ুক, আরেকটু সময় দিয়ে আরো বড় প্রফিট আসবে, এরকম কাজ করে। কিন্তু মার্কেট সবসময় আপনার ইমোশন শুনে চলে না। ওকে, রেজাল্ট কি হয়? প্রফিট মিস হয়ে যায়, তারপর বিগ লস আসে। এটাই হলো স্টক মার্কেটের গ্রিডের সব থেকে বড় ফাঁদ। তো এটাকে আপনাদের কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? ধরুন আপনি একটা স্টকে 100 টাকা কিনলেন, আপনি 100 টাকায় কিনলেন। 100 টাকায় কেনার পর এবার আপনার কি হবে, গ্রিডে পড়লেন যে 120 হলে আমি বেরোবো, 120 হলে আমি বেরোবো, ঠিক আছে? এবার যখন প্রাইস 120 কাছাকাছি পৌঁছে গেল, তখন কি হলো, আপনার আরেকটু লোভ বেড়ে গেল, ঠিক আছে? লোভ বেড়ে যাওয়ার পর আপনি কি করবেন, এটাকে কি করবেন, 125-এ টার্গেট দিয়ে নিয়ে যাবেন এবং এখানে আপনি 120-তে এক্সিট নেবেন না, ঠিক আছে? তো এটাই হচ্ছে প্রবলেম। যখন আপনি 125-এর টার্গেট আপনি নিলেন, প্রাইস কি করলো, 120 থেকে আপনার টার্গেট, যে প্রথম যে টার্গেটটা ছিল সেই টার্গেটটা হিট করে আপনার কিন্তু টার্গেট কিন্তু এক্সিট হয়নি। আপনি কি করলেন, এইখান থেকে আপনার 125-এর ঠিক কাছাকাছি থেকে একদম ড্রাস্টিক একটা ফল চলে আসলো এবং সেটা এসে পৌঁছালো 95। তখন আপনার কিরকম লাগবে? তো আপনার যে এই যে প্রফিটটা হয়েছিল, ঠিক আছে, এই যে যেমন 120 আপনার টার্গেট ছিল, 120-তে যখন প্রাইস পৌঁছালো, তখন যদি আপনি না বেরোন, তখন সেই ক্ষেত্রে এই জিনিসটা হবে। ওকে, তো প্রফিটকে প্রোটেক্ট না করে গ্রিড করলে লস ভাই হবেই। দেখুন, ট্রেডিংয়ে কিছু সাইকোলজি যেটা আছে, সাইকোলজিতে কিছু সিক্রেট আছে যেগুলো আপনাকে মাথায় রাখতে হবে সবসময় যখন আপনি মার্কেটে কাজ করবেন। দেখুন, স্টক মার্কেটের আসল যে খেলা সেটা হচ্ছে মাইন্ড কন্ট্রোল। ওকে, মাইন্ড কন্ট্রোল হচ্ছে মেন গেম এখানে মার্কেটে। এখানে যখন আপনি কাজ করবেন, মাইন্ডকে কন্ট্রোল করতে হবে। এখানে মেইন পয়েন্ট হলো, আপনি যদি নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারেন, ঠিক আছে? ইমোশন যেটা আছে, ইমোশন তো আপনার মার্কেটে যখন কাজ করবে তখন তো আসবে। তো ইমোশনকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি লং টার্মে উইনার হবেন। ওকে, তো ইমোশন হচ্ছে মার্কেটে আপনি অনেক ফেস করবেন, তো সেটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। তো দেখুন, এখানে কিছু রুল আছে। ওকে, তো রুলগুলো কি একদম সিম্পল। কি করতে হবে আপনাকে করতে হবে টার্গেট যেটা আপনার, যে টার্গেট আপনি যেই ট্রেডিং নেবেন না কেন, সেটা টার্গেট আপনাকে ফিক্স করতে হবে, ঠিক আছে? আপনার যদি টার্গেট 120 টাকা হয়, তাহলে কি, যেটা আমি বললাম আগে, 120 হোক যাই হোক, আপনি 120-তেই এক্সিট করুন। ওকে, তো মার্কেট যদি আপনার মোমেন্টাম বেশি দেয়, তো সেই ক্ষেত্রে আপনি যদি স্টপ লস মেনটেন করেন নিচে, তো সেই স্টপ লসকে আপনি ট্রেল করে 120 নিচে নিয়ে আসুন, এখানে 5 পয়েন্ট বাফার দিয়ে নিচে রাখুন, তারপরে আপনি উপর দিকে ট্রেল করুন। কিন্তু আপনি এখান থেকে, আপনার যদি স্টপ লস নিচেই থাকে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার টার্গেট আপনার ফিক্স করুন। টার্গেট আপনাকে ফিক্স করতে হবে, সেই সঙ্গে সঙ্গে আপনাকে কি করতে হবে, স্টপ লসও আপনার ফিক্স করতে হবে। স্টপ লস কি করতে হবে, যেখানে এখানে আপনার স্টপ লস, এখানে আপনার এন্ট্রি। আপনি যদি এখানে স্টপ লস রাখেন, এখানে যদি আপনার এন্ট্রি হয়, টার্গেট আপনার এখানে। ওকে, তো এই 3টে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, এই 3টে পয়েন্ট আপনাকে মেনটেন করতেই হবে। স্টপ লস যদি আপনার এখানে থাকে, তো স্টপ লস এখানেই রাখুন,
ওকে, স্টপ লস কিন্তু আবার এখানে ধরুন প্রাইস ধরুন উপর থেকে নিচে আসছে, তখন আপনার ইমোশন কিন্তু কন্ট্রোল যদি না হয় তাহলে কি হবে, আপনি কি করবেন, এই স্টপ লসকে এখান থেকে মডিফাই করে আপনি কি করবেন, এই নিচে দিয়ে দেবেন। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই প্রবলেম, এগুলো আপনাকে করা যাবে না। ওকে, প্রফিট ছোট হলেও সেভ প্রফিট আসল ট্রেন্ড। আপনাকে প্রফিট যদি ছোট হয়, আপনি যদি ধরুন 1:2 করেও আপনি যদি নেন, ওকে, আপনার যদি কন্টিনিউ 1:2 কিংবা 1:3 যাই হোক না কেন, ঠিক আছে, সেটাকে আপনি কন্টিনিউ ভাবে মেনটেন করতে হবে। ওকে, 1:2 আপনি প্রতিটা ডেটে 1:2 করে প্ল্যান 1:2 করে প্ল্যান করুন, কোনো অসুবিধাই নেই, সেভাবে করুন। ওকে, তো আপনাকে এই জিনিসগুলো মনে রাখতে হবে যে মার্কেটে লোভী ট্রেডার যারা হয় তারা কিন্তু মার্কেটে টিকে থাকতে পারে না, যারা ডিসিপ্লিন মেনে চলে তারাই লং টার্মে সাকসেস পায়। তাই মার্কেটে ঢোকার আগে নিজের মাইন্ডকে বলুন, ভাই প্ল্যান করব, গ্রিড করব না, ঠিক আছে, প্ল্যান করে কাজ করব, নিজের ডিসিপ্লিনকে মেনটেন করব, কিন্তু গ্রিড আমি করব না। এইটা আপনি মনের মধ্যে আপনি যখন এটা বলবেন, এইটা আপনি যদি মাইন্ডসেটটা নিয়ে আপনি কাজ করতে আসেন, তাহলে কি হবে, আপনার সেই ক্ষেত্রে ভালো হবে এবং আপনার উইনিং রেশিওটা ভালো হবে, আপনার ক্যাপিটাল ম্যানেজমেন্ট হবে, সবকিছু আপনার ঠিক থাকবে। সেই ক্ষেত্রে আপনার কিন্তু ভয়ও হবে না, আপনি জানেন আপনার রিস্ক কতটা, ওকে, আপনার রিওয়ার্ড কতটা, আপনি সেগুলো আগের থেকেই জানেন। ওকে, তো সেই ক্ষেত্রে কি হবে, আপনার মধ্যে গ্রিডটাও আসবে না, ইমোশন কন্ট্রোলও হবে, মাইন্ডটাকে সেট করতে হবে। তো আপনার মার্কেটে একটা সাকসেস রেশিও যেটা হবে সেটা খুব ভালো হবে। তো বন্ধুরা, আজকে ট্রেডিং সাইকোলজি সিক্রেট যেটা আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করলাম, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখে জানান আপনার কি অভিজ্ঞতা, আপনি যখন ট্রেড করেন তখন আপনার সাইকোলজি কিভাবে কাজ করে, আপনি কি কি জিনিস ফেস করেন, সেগুলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।